ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আরএফডিএলে গ্রুপ পর্বের শেষ খেলায় আজ সকালেই দিল্লি এফসির বিরুদ্ধে 2-0 গোলে পরাজিত হয়ে মাঠ ছাড়তে হলো ইস্টবেঙ্গলের যুব ফুটবলারদের। উল্লেখ্য, ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হওয়ায় প্রথম একাদশের একাধিক খেলোয়াড়কে বাইরে রেখে এদিন দল সাজান লাল হলুদ প্রশিক্ষক পিনো জর্জ। গোলরক্ষক গৌরব সাউ, ডিফেন্ডার আদিল আমাল বা অ্যাটাকার পিভি বিষ্ণুর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্যকে এদিন স্কোয়াডেই রাখেননি লাল হলুদ ম্যানেজমেন্ট। অন্যদিকে গ্রুপের শেষ খেলায় এদিন প্যাক্স অফ নাগোয়া স্পোর্টস ক্লাবকে 2-0 গোলে হারিয়েই এবারের মতো আরএফডিএল অভিযান শেষ করলেন মোহনবাগান সুপার জায়ান্টসের তরুণ ফুটবলাররা। সেক্ষেত্রে ইস্টার্ন জোন থেকে একমাত্র দল হিসাবেই আরএফডিএল এর সেমিফাইনালের পাশাপাশি নেক্সট জেন কাপেও দেখতে পাওয়া যাবে আমান সায়নদের। সেই সাথেই আগামী মরশুমের দল গঠন সংক্রান্ত বিষয়েও এবার নতুনভাবেই তৎপরতা দেখা গেল লাল হলুদ রিক্রুটারদের মধ্যে। বেশ কয়েকজনের সাথে কথাবার্তা এগোনোর পাশাপাশি বর্তমান স্কোয়াডের কিছু ফুটবলারকে এবার ছেড়ে দেওয়ারই পরিকল্পনা নেওয়া হলো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের পক্ষ থেকে। সব মিলিয়ে বিগত বেশ কয়েকদিনের শিথিলতার পর ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে আবারও বেশ খানিকটা অ্যাক্টিভ ইস্টবেঙ্গল শিবির। আগামী মরশুমের দল গঠন সংক্রান্ত কোয়াদ্রাত ব্রিগেডের বেশ কিছু নতুন আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসি দলের ভারতীয় স্কোয়াড গঠন সম্পর্কিত বিস্তারিত আলোচনায়। ডেভিড লালহানসাঙ্গা, মার্ক জো এবং প্রভাত লাকড়ার পর এবার গোলকিপার পজিশনকে আরও শক্তিশালী করতে দলের প্রাক্তন ফুটবলার তথা চেন্নাইন এফসির গোলরক্ষক দেবজিৎ মজুমদারকে কার্যত চূড়ান্তই করে ফেললেন লাল হলুদ রিক্রুটাররা। প্রাথমিক পর্বে শ্রমিক মিত্রকে টার্গেট করলেও এই মুহূর্তে দেবজিতের ইস্টবেঙ্গলে যোগদান এক প্রকার নিশ্চিত বলেই অভিমত একাধিক সূত্র মারফতই। ফলস্বরূপ বর্তমান দলের সেকেন্ড চয়েস গোলকিপার কমলজিৎ সিং এর বিদায়ও শুধু সময়ের অপেক্ষা বলেই জানা যাচ্ছে বেশ কয়েকটি মিডিয়া হাউসের রিপোর্টেই। তবে শুধু কমলজিৎই নন, আক্রমণ ভাগের ফুটবলার ভিপি সুহের এবং মিডফিল্ডার এডউইন ভ্যান্স পলকেও আগামী মরশুমে রাখতে নারাজ ইস্টবেঙ্গল শিবির। আর এরই মাঝে এডউইন ভ্যান্স পলের পরিবর্তন হিসাবে এবার ইস্টবেঙ্গলেরই রিজার্ভ স্কোয়াড থেকে উঠে আসা কেরালা ব্লাস্টার্সের বাঙালি মিডফিল্ডার সৌরভ মণ্ডলকেই দলে চাইছেন লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে এডউইন এবং সৌরভ উভয় খেলোয়াড়ই তাদের সংশ্লিষ্ট দলের সাথে চুক্তিবদ্ধ থাকায় আপাতত সোয়াব ডিলেই এই তরুণ খেলোয়াড়কে পেতে আগ্রহী ইস্টবেঙ্গল রিক্রুটাররা। অন্যদিকে দলের রক্ষণভাগকে আরও মজবুত করতে হায়দ্রাবাদ এফসিরই আরও এক তরুণ ফুটবলার সাজাদ হাসান পারের সাথেও কথাবার্তা বেশ খানিকটা এগোলো লাল হলুদ ম্যানেজমেন্টের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 3 মরশুমের চুক্তিতে ইস্টবেঙ্গলেই যোগদান করতে পারেন বছর 20 এই রাইট ব্যাক পজিশনের ফুটবলার। পাশাপাশি হায়দ্রাবাদ এফসিরই আরও এক আক্রমণ ভাগের ফুটবলার মাখন ছোটে এবং চেন্নাইন এফসির উইঙ্গার নিনথই মিতের সাথেও পসিবল ট্রান্সফারের বিষয়ে কথাবার্তা চলছে লাল হলুদ ম্যানেজমেন্টের। এখন দেখার দলের ভারতীয় স্কোয়াডের শক্তি বৃদ্ধিতে আগামী দিনে কতটা পরিকল্পনা মাফিক এগোতে পারেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। ফাইনালি এবার আসি জর্ডান এলসের পরিবর্তন হিসাবে ভেসে আসা প্যালেস্টিনিয়ান ফুটবলার মোহাম্মদ রাশিদের প্রসঙ্গে দু চার কথায়। তো হিজাজি মাহের, সাউল ক্রেসপো, ম্যাদি তালাল এবং ক্লেইটন সিলভার চুক্তি নিশ্চিতের পর এবার প্যালেস্টাইনের জাতীয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রাশিদের সাথেই দলবদলের বিষয়ে প্রাথমিক কথাবার্তা শুরু হলো লাল হলুদ ম্যানেজমেন্টের। প্রসঙ্গত 2018 সাল থেকেই প্যালেস্টাইনের জাতীয় দলের হয়ে মোট 32টি ম্যাচে মাঠে নামার পাশাপাশি 2023-24 মরশুমে ইন্দোনেশিয়ার প্রথম সারির দল বালি ইউনাইটেড এফসির হয়ে মোট 33টি ম্যাচে 4টি গোলের পাশাপাশি 5টি অ্যাসিস্টেরও মালিক বছর 28-এর এই মাঝমাঠের ফুটবলার। মূলত ডিফেন্সিভ মিডফিল্ডের খেলোয়াড় হলেও সেন্ট্রাল মিডফিল্ডেও সমানভাবেই পারদর্শী অভিজ্ঞ ডান পায়ের ফুটবলার। উল্লেখ্য, চোটের কবলে থাকা জর্ডান এলসের পরিবর্তন হিসাবেই রশিদকে দলে পেতে চাইছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। এখন দেখার 2.2 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই খেলোয়াড়কে দলে পেতে আগামী দিনে আদৌ সফলতা পান কিনা লাল হলুদ ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।